আরে দোস্ত, তুই তো জানিস না মুভিটা এত সুন্দর, আমি তো চিন্তা করছি আরেকবার হলে যেয়ে দেখবো। আমারও দেখতে হবে। দেখেছিস সেই ফকিন্নির বাচ্চাটা দাঁড়িয়ে আছে। তুই না বলেছিলিস তুই যে রাস্তা থেকে হাঁটবি সেই রাস্তায় যেন ও না থাকে, হয়তো তোর রাস্তায় পড়ে গেল। ওকে তো এত সহজে ছাড়া যাবে না। সেদিন ভাইয়া ওকে মেরেছে, কিন্তু আমি তো ঠিকমতো মারতেই পারলাম না। আজকে ওর খবর আছে, আজকে ওকে আমি ইচ্ছা মতো মারবো। কি বলছিস তুই? তুই কি আবার ঝামেলা করবি? হা, চল না, আয়। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোকে না আমি বলেছি তুই আমার চোখের সামনে পড়বি না, তাহলে কেন বললি? দেখেন, এখানে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, আর আপনারা এই রাস্তায় আসবেন যদি আমি জানতাম তাহলে এখানে আমি দাঁড়াইতাম না, অন্য জায়গায় দাঁড়াইতাম। আচ্ছা, আপনারা কি মানুষ না? ও মা, কি সুন্দর কথা যে আমরা এই রোড থেকে হাঁটলে তুই আসতি না। আরে এটা আমাদের এলাকা, তোর জানা উচিত ছিল তাই না? তোর তো এই এলাকা থেকে বের হয়ে যাওয়ার কথা। আরে যাবে কি করে, এগুলো তো ফকিন্নি ছোট লোক, যাওয়ার কোনো জায়গা আছে? কোথায় যেয়ে থাকবে আর কি বা খাবে? এখানে তো রাস্তায় একটা ভ্যান দিয়ে ফল বিক্রি করে খেতে পারে, অন্য কোথাও তো সেটাও করতে পারবে না। দেখেন আপা, আমি কোনো ঝোর ঝামেলা চাইতেছি না। আমি এই জায়গায় আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, আমার বন্ধু আসবে। আপনারা যেদিকে চাইতেছিলেন সেদিকে যান। একটা গরিব মানুষে এত মারা মারছে, তারপরে কি আপনাদের মারতে মন চায়? মারতে মন চায় আপনাদের? হ, মারতে আইছি, মারবো না কেন? ওই দিন তো ভাইয়ার লোকজন তোকে মেরেছে, তাতে কি হয়েছে? আমার মন ভরছে? আমার তো একটু মন ভরে নাই। আজকে তোকে আমি আমার মন মতো মারবো, তারপর এখান থেকে যাব। দেখেন আপা, আমি আর কোনো ঝামেলা চাইতেছি না। আমি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করতেছি। সেদিনকে আপনারা অনেক মারছেন, আমার হাতটা দেখছেন, আমার হাতটা ভেঙে গেছে। আমি হাসপাতালে গেছি, আমার 12,000 টাকা এই হাসপাতালের বিল দিতে হয়েছে, আরো অনেক ওষুধপাতি খেয়ে দিছি। আমার অনুরোধ করতেছি আপা, প্লিজ আপনি এখান থেকে যান। আমি কোনো ঝামেলা চাই না। আরে বাবা, তুই ঝামেলা না চাইলে কি হবে? আমি তো ঝামেলা চাচ্ছি। শোন, আজকে আমার মন চাচ্ছে তোকে আমি মারবো, তোর সাথে ঝামেলা করব, তার মানে হচ্ছে তোকে আমি মারবো। দেখেন আপা, আপনি কিন্তু পায়ে পাড়াতে ঝগড়া করতেছেন। আপনি ঝামেলা করতে চাইতেছেন কেন? কি অন্যায় করছি আমি? কি অপরাধ করছি? সেদিন আপনি আপনার ভাই লোকজনে আমার ইচ্ছা মতো মারছেন, আমি মায়ের খায় গেছি, সহ্য করছি। কিন্তু এখন যদি ঝামেলা করেন, আমি কিন্তু সহ্য করব না, আমি কিন্তু প্রতিবাদ করব। আর আমি যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু আপনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। ও মা, মার খেয়েছিস, হসপিটালে যাবি না, মেডিসিন নিবি না? এতই যখন টাকার সমস্যা, কি দরকার ছিল? আর তোদের মতো গরিব ফকিন্নির বাচ্চারা কেন চিকিৎসা নিতে হবে? রাস্তাঘাটে পড়ে মরে গেলেও তো পারতি। অ্যাটলিস্ট দেশের একটা বোঝা কমতো। আর শোন, আজকে তোকে এমন মারবো, তুই হেঁটে হেঁটে না হসপিটালে যেতে পারবি না, এখানেই পড়ে মরে যাবি। তাহলে কি হবে বলতো? তোর হসপিটালেও যেতে হলো না, আর হসপিটালের ওষুধের খরচও লাগলো না। জুতা আছে তো, জুতা দিয়ে মারবো। কি হচ্ছে এসব? আমার বন্ধুকে আপনি জুতো দিয়ে কেন মারতেছিলেন? এই, তুই কে? ফকিন্নির বাচ্চা, ওকে কি করব না করব সেটা কি আমি তোকে বলবো? আমি কে সেটা পরে দেখা যাবে। ওয়েট, বন্ধু, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? বুঝলাম না। হাতে দাগ, মুখে দাগ, তোর এইভাবে জঘন্যভাবে কে মারছে? বন্ধু, কথা বলতে গেলে অনেক কথা, বাদ দে এসব। আমি তোরা ডাকছি একটা দরকারে। আরে বাবা, তোর আমি বলতে বসি কে মারছে সেটা আমারে বল, বাকি কথা পরে হবে। কে আর করবে? এই যে তোর সামনে দুজন মেম সাহেব দাঁড়ায় আছে, এরাই করছে। আমি তো গরিব মানুষের বন্ধু, যার যখন ইচ্ছে হয় মারতে মন চায় সেই ইচ্ছা মতো মারে। এই, আপনাদের সাহস তো কম না, দুজন মেয়ে মানুষ হয়ে আমার বন্ধুকে কেন হাত তুলছেন? হ্যাঁ করেছি, আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে এর থেকে খারাপ অবস্থা তোর করব। তুই হয়তো জানিস না ওর ভাইকে, যদি তুই জানতি
তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কথা না বলে আগেই লেজ উঠিয়ে বসে থাক। লিসেন, আপনার ভাই যে কি জিনিস সেটা আমার বোঝা হয়ে গেছে। মানে আপনাদের দুজনের যে ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। আপনার বাপ মা ভাই 14 গোষ্ঠীর পরিচয় আমি পেয়ে গেছি। আমি তো আপনাদেরকে আপনি করে বলতেছি, আপনারা চেনা নাই জানা নাই, আসার পরই ফকুনির বাচ্চা তুই করে কথা বলতেছেন। আপনাদের পরিচয়টা বোঝা গেছে আপনার ভাই কি জিনিস। হয়তোবা কোনো রাজনীতি নেতা, ওই বস্তি থেকে উঠে আসা নেতা, তাই না? এইসব ভাইয়ের বোনরাই না রাস্তাঘাটে সব অপকর্ম করে, তো পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। এতক্ষণ তো বলেছে শুধু ওকে মারবো, কিন্তু না, ওর সাথে এখন তোকেও মারবো। আজকে তোকে আমি এই, কি করবি? এত বড় সাহস তুই ওর গায়ে হাত তুলছিস, তুই জানিস ওর ভাইকে? কে ওর ভাইকে? আমার দরকার নাই কার ভাই কি জিনিস। আপনার ভাইকে যায় বলেন, যান দেখে কি করতে পারে। কোনো কিছুই করতে পারবে না। কত বড় শ্বাস আমি চিন্তা করতেছি। লিসেন, আপনার দুজন যদি মেয়ে মানুষ না হইতেন না, রাস্তার মধ্যে পিঠে এমন অবস্থা করতাম যে বাসায় যেতে পারতাম। জাস্ট মেয়ে মানুষগুলো ছেড়ে দিচ্ছি। যান বাসায় গিয়ে বিচার দেন ভাইয়ের কাছে, যা বলেন যে একটা ছেলে আমাদের দুজনকে সবার সামনে মেরেছে, দেখি আপনার ভাই কি করতে পারে। অনেক বড় করেছে আপনার ভাই, তাই না? অনেক পাওয়ার। আমার বন্ধুকে গরিব পেয়ে আমার রাস্তায় মেরেছে। দেখি আসুক, আপনার ভাই আসুক, আমার কি করতে পারে সেটা আমি দেখি। যান সোজা বাসায় যান। আর একটা কথা বলতেছি, নেক্সট টাইম যদি আমার বন্ধুর গায়ে কোনো হাত ওঠে, শুধু আপনাদের দুজনকে, আপনার ভাইকে আমি ছাড়ব। যান এখান থেকে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল ভাইয়ের কাছে। বন্ধু, ওরা তো রাগারাগি করে এখান থেকে চলে গেল। তোর মতো আমিও প্রতিবাদ করছিলাম। তারপরে তারা লোকজন নিয়ে এসে তো অবস্থা তো বুঝতেই পারতেছে, শুনলেই তো সব কিছু। এখন আমার একটা ভয় হচ্ছে তোর উপর যদি তারা আক্রমণ করে। আরে এসব নিয়ে ভাবিস না। আমার বন্ধুর গায়ে হাত তুলে আমি কি বসে থাকবো? এসব বাদ দে, আমার কি হবে সেটা পরে দেখা যাবে। আর তুই আগে বল যে কেন ডাকছিলি আমারে? তুই তো জানিস আমি অল্প কিছু টাকা পয়সা নিয়ে ভ্যানের উপরে ফল বিক্রি করি। তুই অনেক টাকা পয়সা দিতে চাইছিলি, আমি নেই। এখন যেটা বুঝলাম যে টাকা পয়সা ছাড়া, মানুষজনের সাপোর্ট ছাড়া একটা মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না। তাই তোর কাছে কিছু সাহায্য চাইছিলাম, যদি আমার কিছু সাহায্য করিস। এইভাবে কেন বলতেছিস? আমি তোর বন্ধু, তোর সাহায্য লাগবে কেন? আর বল, তুই তো ফোনেই বলতে পারতি যে বন্ধু আমার একটা কাজ দরকার, আমার টাকা পয়সা আমি একটা ব্যবসা দিব। তোর আমি সে কবে থেকে বলতেছি বলতো যে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু কর, নিজের দাঁড়া। না, তুই কি করবি? নিজের পায়ে দাঁড়াবি। নিজের পায়ে দাঁড়ানো সম্ভব না। এই 2-3 হাজার টাকার ফল বেচতে দিনে কয় টাকা ইনকাম হয়? তুই প্রতিষ্ঠিত কেমনে হবি? সম্ভব না কখনো। শোন, একটা কাজ কর, আমার তো আল্লাহ দিলে 16-17 রেস্টুরেন্ট। তুই একটা কাজ কর, আমি তোর পুরো একটা রেস্টুরেন্টের দায়িত্ব দিয়ে দিই। কালকে থেকে ওই রেস্টুরেন্টে তুই বসবি, বসে সব কিছু বুঝবি, ব্যবসা শিখবি। আর সেই সাথে তুই একটা কাজ কর, এই টাকাটা রাখ। এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবি। কি ব্যবসা শুরু করবি আমি তোরে কমু না। তোর যেটা ভালো লাগে, তুই যেটা নিয়ে দাঁড়াইতে পারবি সেই ব্যবসা তুই শুরু কর। আমি চাই তুই রেস্টুরেন্টে কামটা শিখ, পাশাপাশি তুই নিজে একটা বিজনেস শুরু কর। আর তুই যদি লাগে থাকোস, সময় করতে সময় লাগবে না। তুই তো আমার অনেক টাকা দিলি রে। আমি আরে বাবা, তাহলে কিছু নাই। বন্ধুর কাছে এই জিনিস সামান্য। শুন, আমার অনেক কাম আছে, আমার আবার যাইতে হবে রেস্টুরেন্ট হিসাব নিতে। তুই টাকা লইয়া কি ব্যবসা করবি ডিসাইড কর, আর রাত্রে আমার রেস্টুরেন্টে চলে আসিস। আর কালকে সকালে যদি রেস্টুরেন্টে না আসোস, তোর কিন্তু খবর আছে। এই পর্যন্ত অনেকবার কইছি, একবারও যাস নাই। আমি আসবো, আমি তোর কথা দিচ্ছি, আমি কালকে সকালে ঠিকই চলে আসবো। আচ্ছা, আর এরপর যদি ওরা কোনো ঝামেলা করে আমার কাছে ফোন করবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি যাই, ফোন দিস কিন্তু। হ্যাঁ।